পৌরসভার ভাইস চেয়ারম্যান আব্বাস উদ্দিন খাঁ হয়, আমি আকবর, আমরা সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টা আপনাদেরকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রদর্শিত পথে আমরা চলছি। উলুবেড়িয়া পৌরসভায় আর কোনো কাঁচা রাস্তা নেই। যদি কোনো কাঁচা রাস্তা থাকে আগামী 1 বছরের মধ্যে, কেন 2020 সালের মে মাসে উলুবেড়িয়া পৌরসভার নির্বাচন 2020, এই ওয়ার্ডের আর কোনো কাঁচা রাস্তা নেই। জলের লাইন যেতে বাকি নেই, বিদ্যুতের লাইন যেতে বাকি নেই, কিছুই যখন বাকি নেই দেখবেন আব্বাস ভাই ঠিক কাজ খুঁজে পাবে, কোনো কিছু না কোনো কিছু করবে। আব্বাস আপনাদের সঙ্গে আছে, আগামী দিনেও থাকবে। আপনারা আমাদের প্রার্থী লোকসভায় সাজদা আহমেদ, ঘাসের ওপর জোড়া ফুল প্রতীক, বিধানসভায় আমাদের প্রার্থী অত্যন্ত কাছের ইদ্রিস সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করাতে হবে। শফি সাহেব বিগত নির্বাচনে 19,000 সামথিং ভোটে জিতেছিল। আমাদের ভিশন, আমাদের মিশন এই কেন্দ্র থেকে, পূর্ব কেন্দ্র থেকে আমাদের ইদ্রিস সাহেবকে 50,000-এরও বেশি ভোটে জয়যুক্ত করাতে হবে। আমাদের প্রার্থী লোকসভার সাজদা আহমেদ গত বাই ইলেকশনে 4,75,000 ভোটে জিতেছিলেন। আমাদের সেই কেন্দ্র, আমাদের এই পূর্ব কেন্দ্র এবং হাওড়া গ্রামীণের উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রার্থী সাজদা আহমেদকে 6 লক্ষেরও অধিক ভোটে আমাদের জেতাতে হবে। দায়িত্ব, কর্তব্য আপনাদের, আপনারা আপনাদের পাশে থাকবেন। 42-এ 42 আজকে দুটো নির্বাচন ছিল, কোচবিহার আর আলিপুরদুয়ার। অলরেডি আমরা দুটো কেন্দ্রে জয়লাভ করেছি, খালি গোলার অপেক্ষা। গোলাটা কবে? 23-এ মে। আমরা 42-এ 42টা আসন দখল করতে হবে। আমাদের বিশাল দিল্লির দরবারে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী রাখেন। উলুবেড়িয়া পৌরসভার 32টা ওয়ার্ড, 32টা ওয়ার্ডের মধ্যে 24 নম্বর ওয়ার্ড থেকে মিনিমাম 5,000 ভোটে ইদ্রিস আলীকে জেতাতে হবে। এই দায়িত্ব আপনাদের, আপনাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস আছে। এই কটি কথা বলে আমি অনেকটা টাইম নিলাম, এই কটি কথা বলে বড়দেরকে আমার প্রণাম ও সালাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বিনু কুমার সেন মহাশয়, উপস্থিত আছেন ডাক্তার কাসেম সাহেব, উপস্থিত আছেন ছাত্র নেতা হাসিবুর, উপস্থিত আছেন শিক্ষা সেলের নেতা মুক্তেশ দে মহাশয়, উপস্থিত আছেন অভয়দা। সর্বোপরি আমাদের এখানে উপস্থিত আছেন যিনি আমাদের প্রার্থী হয়েছেন বিশিষ্ট আইনজীবী মাননীয় ইদ্রিস সাহেবকে আমি ধন্যবাদ জানাবো যে এরকম আমরা একটা প্রার্থী পেয়েছি। সর্বোপরি আপনারা তৃণমূল কংগ্রেসের আসল সৈনিক, আপনারা হচ্ছেন তৃণমূল কংগ্রেসের আসল সৈনিক, আপনারা হচ্ছেন মেন প্রহরী। আর 6ই মে আমাদের লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে যেমন আব্বাসদা নিজে জিতেছিল প্রায় 2800 ভোটে, প্রায় 2800 ভোটে আব্বাসদা নতুন ওয়ার্ডে এসে জিতেছিল। আব্বাসদাকে বলবো এই 2800টাকে ডবল করতে হবে। আর লোকসভা নির্বাচনে 4000 ভোট লিড দিয়েছিল, 15 লক্ষ টাকা করে দেব। জনধন যোজনার মাধ্যমে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট অনেক মানুষ খুলেছিল, 15 লাখ টাকা একজনও কি পেয়েছে? পায়নি, কেউ পায়নি। তার মানে উনি মিথ্যা কথা বলেছেন, তাহলে উনি মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, মানুষকে ধাপ্পা দিয়ে ভোটে জিতেছেন। উনি ভোট পেয়ে গেছেন, ভোটে জিতেছেন, কিন্তু মানুষ তো 15 লক্ষ টাকা পাননি। তারপরে উনি আরো বক্তব্য রেখেছিলেন সবকা সাথ সবকা বিকাশ। হ্যাঁ, সবকা সাথ সবকা বিকাশ গরিব মানুষের নায়ক, কিন্তু আদানি আম্বানি রিলায়েন্স এদের কিন্তু সব সাথ দিয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা ওদেরকে কাজ পাইয়ে দিয়ে গেছে এজেন্সির মাধ্যম দিয়ে। এমনকি রাফেল যে চুক্তি, যে রাফেল কেলেঙ্কারি,
তারও নায়ক মোদিবাবু রিলায়েন্স কোম্পানিকে তার কন্ট্রাক্ট পাইয়ে দিয়েছেন। সেই জন্য সবকা সাথ সবকা বিকাশ, কোথায় কিছু নেই। নোটবন্দি কার স্বার্থে? নোটবন্দি করে আমার দেশের কি উপকার হয়েছে এখন মোদিবাবু বলতে পারবেন? যে নোটবন্দি করে এত মানুষের চাকরি চলে গেছে, এত মানুষের কাজ চলে গেছে, এত মানুষ বাইরে, আমার দেশের অনেক মানুষ বাইরে বিদেশে সোনার কাজে, চুরির কাজে, বিভিন্ন কাজে যায়, তারা সে কাজ থেকে ফিরে চলে এসেছে নোটবন্দির সময়। নোটবন্দি করে আমার দেশের কি উপকার হয়েছে এখনো আরবিআই কোনো রিপোর্ট বের করতে পারেনি কেন? জিএসটি তো আমরা প্রথম বুঝতেই পারিনি জিএসটি কি। তারপরে তো আমাদের মতন ব্যবসায়ী লোকও জিএসটি বুঝলাম যে জিএসটি হচ্ছে এটাই। তো জিএসটি করে দিল তাড়াহুড়ো করে, কোনো হিসাবপত্র না করে। 365 দিনে বছর হয়, আর জিএসটির এখনো পর্যন্ত ভুল বশত প্রায় 365 কেন 400 বার জিএসটির অ্যামেন্ডমেন্ট করেছে, যাতে আবার পরিবর্তন করেছে। তে ভুল ভ্রান্তি আর মিথ্যে কথা বলা। শুধু মধুবাবু দাঁড়িয়ে আছে একটা জিনিসে, কি না উনি ধর্ম নিয়ে খেলা করছেন। ধর্ম নিয়ে খেলবেন না মোদিবাবু, ধর্ম নিয়ে খেলবেন না। আপনি আগুন নিয়ে খেলার চেষ্টা করছেন। আমরা এখানকার মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ। আমাদের ভারতবর্ষে খেয়ে পরে মেখে ভারতবর্ষের হাওয়া, ভারতবর্ষের জল, ভারতবর্ষের সংস্কৃতিতে আমরা মানুষ হয়েছি। আমরা ভারতের উন্নয়ন চাই, ভারতকে চাই। সেই জন্য আপনারা এই জিনিস করবেন না। আপনি যে জিনিস খেলছেন এই জিনিস কোনোদিনই সফল হবে না। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, যখন আপনারা ভোট দিতে যাবেন, ভোট দিতে গিয়ে চিন্তা ভাবনা করবেন যে ভোটটা কাকে দেওয়া হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি মরা থেকে মানে বাচ্চা জন্ম থেকে আর তার মৃত্যু পর্যন্ত সবটাই দায়িত্ব সরকারের। জন্মালেই সবুজ সাথী, আর মরণের সময়ও সমবেতি দিচ্ছে। তারপরে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই যে আপনার এই চেপের ঘর। আমি তো আব্বাস দাকে বলবো, এই ওয়ার্ডে এখনো যারা ঘর পায়নি সকলের যেন ঘর হয়। আমি আব্বাস দাকে এই অনুরোধ করে যাব, যারা সকলের যেন ঘর হয়। কেন এই ওয়ার্ড কিছুই ছিল না, আমরা জানি। এই ওয়ার্ডে যখন আমি এসেছিলাম, বামফ্রন্ট সরকার থেকে যখন জল প্রকল্প করেছিল, এই ওয়ার্ডের নকশা ছিল না জল প্রকল্পে পাইপলাইন বসাবা। রাখবো, আপনারা শুনবেন, তারপরে প্রার্থী বলবে। আমি হাজুলকে বর্জন করছি। ধন্যবাদ জানাই সবার সঞ্চালক, এই ওয়ার্ডের সুযোগ্য কাউন্সিলর, উলবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান। এবং আমরা যখন কলেজের গেটে 2009 ভর্তি হই, 2000 সেই যাকে দেখেছিলাম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করতে, যার হাত ধরে কলেজের বুকে ছাত্র রাজনীতি করা, জিএস সেই আব্বাস উদ্দিন খান এখানে উপস্থিত আছেন। আর এক সেই সময় যাকে সঙ্গে পেয়েছিলাম আব্বাসদার সঙ্গে, উলবেড়িয়া পৌরসভার পিডব্লিউডি চেয়ারম্যান অভয় কুমার দাস, সিএসি শেখ আকবর, মুক্তেশ দাস শিক্ষার সভাপতি, বেনু কুমার সেন এই কেন্দ্রের সভাপতি, তৃণমূল কংগ্রেসের সর্বোপরি, যার জন্য আজকের এই সভা আপনাদের মাঝে উপস্থিত হয়েছে বিশিষ্ট আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যত্য স্নেহধন্য, এবং যিনি বসিরহাটের সাংসদ ছিলেন। সেই লোকসভা কেন্দ্রের একটা এমন কোনো মানুষ নেই যার দরজায় উনি মানুষের উন্নয়নে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সুফল পৌঁছে দেয়নি। সেই মাননীয় ইদ্রিস আলী মহাশয় নিশ্চিতভাবে আপনাদেরও সুখে দেখে, আমাদের সুখে দেখে উনি আগামী দিনের লড়াই সংগ্রামে আমাদের সঙ্গে থাকবেন। সেই ইদ্রিস আলীকেও আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। এবং উপস্থিত আছেন আর এক প্রাক্তন বিধায়ক ডক্টর কাসিম থেকে শুরু করে যারা আছেন, আমারদা আছে, ইকবালদা আছে, প্রত্যেক এই ওয়ার্ডের মহিলা সভানেত্রী, সভাপতি, এই ওয়ার্ডের যুব সভাপতি, মায়েরা, বোনেরা, যারা বয়োজ্যেষ্ঠ আছেন, প্রত্যেককে প্রণাম সালাম। বক্তব্য রাখার কোনো অবকাশ নেই, কারণ আজকের এই সভাই প্রমাণ করে দিচ্ছে যে আমি একদিন আব্বাসদার সঙ্গে কলেজ গেটে কথা হচ্ছিল, আমি তো মনে করলে 6000 লিড দিয়ে দেবো, কিন্তু সমস্ত বুথে ক্যামেরা থাকলেও আমাদের বুথে 6000 ভোটে তৃণমূল কংগ্রেসে পড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু 2-4টে ভোট তো দিতে হবে, এরকম একটা পরিস্থিতি। তাই আমি বক্তব্য রাখার কোনো অবকাশ নেই। আমি শুধু বলবো, আজকের দিনে আকবরদা বলছিল যে একটা ধর্মীয় মেরুকরণ, একটা ভাই ভাই বিভেদ চক্রান্ত লাগানোর চক্রান্ত হচ্ছে। ভাই ভাই ভারতবর্ষের সম্প্রীতি, ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সংবিধান সমস্ত কিছুকে কলুষিত করার চক্রান্ত করছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সাইনবোর্ড হয়ে গেছে, কিন্তু যারা মায়েরা বোনেরা আছেন, যারা এই এলাকার মানুষজন আছেন,
আপনারা জানেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডাটা আজকে কিন্তু আর তাদের কাছে নেই, তারা বিজেপির কাছে বন্ধক দিয়ে দিয়েছে, তাদের লাল ঝান্ডাটা আজকে গেরুয়া হয়ে গেছে। তাই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে এবং যে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তার বউটার তার সঙ্গে নেই। অনন্যা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর। তাই যে প্রার্থীর বিজেপি, যার বউ, যার সহধর্মিনী তার সঙ্গে নেই, সে এলাকার মানুষের উন্নয়ন করবে, ঘোড়াতেও ভাসবে নিশ্চিতভাবে এলাকার মানুষজন জানে। তাই এলাকার মায়েদের বোনেদের কাছে বলবো আরো বেশি করে লড়াই উজ্জীবিত করতে হবে। আমাদের প্রার্থীকে 6 তারিখের নির্বাচনে ঘাসের উপর চড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আর কেন্দ্রে যে চোরাদের সরকার আকবর কাকা বলছিল বাস্তবিক অর্থে আজকে আমরা এখানে বসে রেখেছি, মায়েরা বোনেরা নিশ্চিতভাবেই জানেন 2014 সালের আগে গ্যাসের দাম 400 450 টাকা, আজকের দিনে 800,000 টাকা গ্যাসের দাম হয়ে গেছে। কারোর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়া হয়নি। আজকে বলেছিল নোট বাতিলের বলে আমি সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করে দেবো, চালের দাম কমে যাবে, ডালের দাম কমে যাবে, রাশনের দাম কমে যাবে। পাকিস্তান যদি একটা মুন্ডু কেটে আনে আমরা 10টা মুন্ডু কেটে নেবো পাকিস্তানের সেনাদের। আপনারা নিশ্চিতভাবেই জানেন পাকিস্তানের 10টা মুন্ডু কাটেনি, নওয়াজ শরীফের মেয়ের বাড়িতে তার নাতনির বিয়েতে গিয়ে পায়েস খেয়ে এসেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী। তার বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, গর্জে উঠতে হবে। আর যে বিদেশ থেকে আনবে একটা চোরদের সরকার, আজকে তারা বলেছিল যে আমি যেমন ক্ষমতায় আসার আগে বলেছিল আমি চাওয়ালা, তারপরে বলেছিল আমি গঙ্গা মায়ের সন্তান, তারপরে বলেছিল ফকির। আমি তো জীবনে দেখিনি কোন ফকির 9 লক্ষ টাকার সুদ পরে, এমন একটা ফকির 9 লক্ষ টাকার সুদ পরে এখন চৌকিদার সাথে ললিত মোদীকে 5,000 কোটি টাকা দিয়ে বিদেশে পালিয়ে দিয়েছে, বিদেশে তাড়িয়ে দিয়েছে। নীরব মোদীকে 11,000 কোটি টাকা দিয়ে বিদেশে লন্ডনে তাড়িয়ে দিয়েছে। আমরা তো জানতাম মহাত্মা গান্ধী যিনি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে, এখন আবার নতুন করে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছে। যে ভারত ছাড়ো আন্দোলনের ভারতবর্ষের মানুষের, খেটে খাওয়া মানুষের, শ্রমিকের, গরিব মানুষের, মহিলাদের সমস্ত টাকা তারা লুটে নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে। সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপনাদেরকে গর্জে উঠতে হবে। তাই আমি বক্তব্য শেষ করার আগে বলবো, আমার বন্ধু, আমি কলেজে একদিন একটা বন্ধুকে জিজ্ঞাসা করছিলাম, বলি সব থেকে ভারতবর্ষের বড় ব্যবসায়ীকে? বললো টাটা। বলি কি বেচে? বললো নুন বেচে। বলি তার থেকে বড় ব্যবসায়ীকে? বললো রিলায়েন্স। বলি কি বেচে? বললো তেল বেচে, কাপড় বেচে। বলছি তার থেকে আরেকটু ব্যবসায়ী একটা বললো আদানি কি বেচে, আম্বানি কি বেচে? বললো সিমেন্ট বেচে। আমি বলি তার থেকে বড় ব্যবসায়ীকে? বললো তার থেকেও বড় ব্যবসায়ী আছে নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। তাহলে টেলারের আগে হাততালি দেবেন। কি বেচে জানেন? কি বেচে? দেশ বেচে, দেশ বেচে, দেশ বেচে। তাই দেশ যে বেচবে তার বিরুদ্ধে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় 42টা আসনে 42টাই জয় করবে। আজকের পর থেকে আমরা বলবো 40টা জয় করব। কারণ আজকে যে দুটো নির্বাচন, সেই দুটো নির্বাচনে সেই এলাকার মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভোট দিয়ে দিয়েছে। আগামী দিনে যে আরো 40টা নির্বাচন হবে লোকসভার, আমাদের বিধানসভার প্রার্থী সেই হায়দার আজিজ শফি, যে অকাল প্রাণে যে যিনি প্রার্থী হয়েছেন সেই ইদ্রিস সাহেবকেও আপনারা ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভাবে জয়যুক্ত করবেন। মারা গেল মোদী সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে খবর ছিল 1 সপ্তাহ থাকতে যে ওখানে যে কোনো জঙ্গি হামলা হতে পারে। এই জঙ্গি হামলার কথা জেনেও অতগুলোকে সেনাবাহিনীকে পাঠিয়েছিল পুলওয়ামার দিকে জঙ্গি হামলা হয়। তারপরে কি করলেন উনি? এয়ার স্ট্রাইক করলেন, এয়ার স্ট্রাইক করলেন। এই স্ট্রাইকে কতজন মারা গেলেন আমরা এত পর্যন্ত হদিস পাইনি। ফাঁকা জঙ্গলে বোম ফেলে দিয়েছে, বললো আমরা এত লোককে মেরে দিয়েছি। সে ভোট ভাওতা দিয়ে মানুষকে ভোট চক্রান্ত করছে, হিন্দুত্ব জাগরণ করার চেষ্টা করছে। আমরা তাই বলতে চাই, গতকাল রাফেল মামলা সুপ্রিম কোর্ট যে ডিসিশনটা দিয়েছে যে মোদী সরকার রাফেল চুক্তি করে হাজার হাজার কোটি লুট করেছেন, তাই আমরা বলতে চাই চৌকিদার, চৌকিদার, চৌকিদার। আর গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুখ্যাতি করছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নরেন্দ্র মোদী সুখ্যাতি করছে। এরা ধু ভাই মিলেমিশে গোপন আঘাত হয়ে আছে। এই যে ঘটনা ঘটালো, এটাও মনে হচ্ছে সব আগে চুক্তিবদ্ধ করে করা, নাটক করে বেড়াচ্ছে হিন্দু ভোটগুলোকে এক জায়গায় করার জন্য। তাই আমরা মনে করি বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের উন্নয়নকে স্তব্ধ করা, সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। তাই এই ওয়ার্ডের যে 6,300 ভোটার আছে, 5,800 ভোট কি 900 ভোট পুল হবে। আমি প্রত্যেকে জানতে চাই সমস্ত ভোট যা কাজ হয়েছে, একটা মন্দির
এই শিব মন্দির তৈরি হচ্ছে, শীতলা মন্দির করে দেওয়া হচ্ছে, কালী মন্দির হচ্ছে, গঙ্গা মাতা মন্দির হচ্ছে, বাংলা দুর্গা মঞ্চ, জেলেপাড়া শ্মশান, বাগুইপাড়া শ্মশান, দাঁড়াপাড়া শ্মশান, মানিকপাড়া শীতলা মন্দির, ঈদগাহ দরগা, পাঁচতলা কবরস্থান, পশ্চিমতলা কবরস্থান, আজম বাবার মাজার, সমস্ত কিছু জঙ্গল ব্যস্ততার মাজার, সমস্ত ধর্ম উন্নয়ন আমি করতে পেরেছি আমার আশীর্বাদ দোয়া নিয়ে। আজকে এই মানগাড়ি শপথ নিতে হবে, 5,900 ফিট পুল হয়, 5,900 কোটি তৃণমূল বাক্সে পড়বে, এই শপথ কিন্তু এখান থেকে নিতে হবে। কেন? যদি কোনো ভুল থাকে আমাদের চলার পথে, কোনো কর্মীর আঘাত থেকে কেউ দুঃখ কষ্ট পায়, আমার কোনো কথাবার্তা যদি কেউ দুঃখ কষ্ট পায়, আমি আবারও বলছি, আমি পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব, কিন্তু 5,900 ভোট পুল হলে 5,900 ভোট তৃণমূল বাক্সে কান ধরে ভোট খাবো, হাত ধরে ক্ষমা চাইবো, রাগ করতে তো প্রস্তুত, কিন্তু দয়া করে রাগ করে অন্য কাউকে ভোট দিতে যাবেন না। এই ওয়ার্ড যদি 5,000 উপরে ভোটে জয়লাভ করাতে পারেন, ইদির সাহেব দাঁড়িয়ে বসে আছেন এখানে, আমিনুল মিয়া এমএলএ যে ফান্ড তার থেকে অনেক কম সে টাকা বের করে দিয়ে তোর সামনে বলছে, সেটা কথা বলবো না। আমার না সেখান থেকে মানুষ বলবে যে আমরা দিচ্ছি ভোট আপনাকে, আমার অধিকার আছে আপনাকে বলা। এমপি সাহেব যদি যেতে তাকেও বলবো, অবৈধ রাগ বলে হচ্ছে, বেলুন হচ্ছে, সমস্ত কিছু এই ওয়ার্ডকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবো। এই ওয়ার্ড সর্বদিক থেকে যদি ছিল কোনোদিন কিছু পায় 34 বছর বামপুর আমলে। তাই আমরা কি শপথ নিচ্ছি, প্রত্যেকে এক বাক্যে বলবেন, সব ভোট তৃণমূল বাক্সে পড়বে হ্যাঁ ইয়া না, বলবে হ্যাঁ ইয়া না, বলে মমতা ব্যানার্জি যাক, বেনু সেন যাক, অভয় দাস যাক, মুক্তাজ দে যাক, আকবর সাহেব যাক, ডক্টর আনুল ইসলাম যাক। এখন আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমাদের নেতা, পশ্চিমবাংলা তৃণমূল নেতা, প্রাক্তন বিধায়ক ডক্টর কাসিম সাহেবকে অনুরোধ করছি। আলিপুরদুয়ারে দুটো জায়গাতে লক্ষ ভোটের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে, আরো 40টা বাকি আছে, 40টায় জিততে হবে। আমার বন্ধু ডক্টর শান্তনু সেন গতকাল থেকে আসামে রয়েছেন, আজকে আমার সঙ্গে কথা হলো, ওখানে মিনিমাম 3টে সিট তৃণমূল কংগ্রেস জিতবে, অলমোস্ট শিওর হয়ে গেছে। আজকে ওরা রোড শো করছে। এখানে এসেছিল আমার সঙ্গে তুষার বাবু, তুষার সিং আন্তর ক্যান্ডিডেট, তিনিও আসামে রয়েছেন, তার কাছেও সেই সুসংবাদ পাচ্ছি। তাই আগামী দিনে ভারতবর্ষের ভবিষ্যৎ ঠিক হয়ে গেছে। 2019 নরেন্দ্র মোদী ফিনিশ। শুধু বলতে চাই, রোজ সন্ধ্যেবেলায় দেখছেন বৃষ্টি হচ্ছে, होती है हर बात जल्लाद मोदी से नहीं। नमस्कार, खुदा हाफिज। तृणमूल कांग्रेस जिंदाबाद, ममता बंदोपाध्याय जिंदाबाद, इद्रिस आली जिंदाबाद, बेनू सेन जिंदाबाद, सल्ता में जिंदाबाद, भाई अब्बास भाई जिंदाबाद। 5,000 मिनट देवें और আপনাদের বদৌলত দেবেন। নমস্কার, খুদা হাফিজ। ধন্যবাদ কাসেমদাকে। বলে নিই, দুটো বাক্সে ভোট হবে, যে বুথে ভোট দিতে যাবেন দুটো মেশিন থাকবে, একটা বিধানসভার ভোট হবে, একটা লোকসভার মেশিন থাকবে। যে বাক্সে থাকুক, যাবেন ভোট কেন্দ্রে গিয়ে জোড়া ফুল চিহ্ন, ঘাস ফুল চিহ্ন থেকে ভোট দেবেন। এমন ভোটার টেপা হবে আমার মনে হচ্ছে মেশিনই খারাপ হয়ে যাবে। গতবার যে ভোট হয়েছিল সাধারণ সময় ইলেকশন, দুখানা মেশিন খারাপ হয়েছিল, শুধু তৃণমূলের ভোট করছে এক জায়গাতে, বোতাম বসে গিয়েছিল। এবার তাই বলবো দিদি সাহেবকে, এক্সট্রা মেশিন নির্বাচন কমিশনকে বলে রেডি করে রাখবেন ওয়ার্ডের জন্য, খাওয়া হতে পারে, ভোট এরকম ভাবে পড়বে। তাই আমি বক্তব্যের জন্য আমি বেঙ্গল অনুরোধ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বল হচ্ছে ঘাসের ওপর ছোড়া ফুল। আপনারা নাম্বারিং ভুল করবেন, কোন নাম্বারিং মনে করে অন্য নাম্বারে গিয়ে মেরে দেবেন, তা হবে না। আমাদের সিম্বল কিন্তু ঘাসের ওপর ছোড়া ফুল, এটা মনে রাখবেন। আমি বেশি কিছু বলবো না, আমি আপনাদের সকলকে আজকে ধন্যবাদ জানাচ্ছি। সন্ধ্যা হয়ে আসছে, আপনারা অনেকক্ষণ বসে আছেন। আমাদের মেন যার উদ্দেশ্যে আজকের এই সভা, সেই সভা কর্মী সভা, যাকে দেখে আপনারা আগামী দিনে লড়াই করবেন,
তার মধ্যে আমাদের অভিভাবক ইদ্রিস আলী সাহেব, তার মূল্যবান বক্তব্য আপনারা শুনলেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, আমার মা বোনেদের ধন্যবাদ জানিয়ে, আজকের এই ওয়ার্ডে এত সুন্দর কর্মী সভা, আমি আপনাদের কি বলে ভাষা আমার বোঝাবো বলতে পারছি না। আমরা ইদ্রিস সাহেব বলছেন যে প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে হাজার হাজার মানুষ ফুল দিয়ে আসছে এবং এই এলাকার সমস্ত মানুষজন এত ভালো, আপনাদের ইদ্রিস সাহেব বলবে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।